লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আর আগামী রবিবার হাই ভোল্টেজ একটা রবিবার হতে চলেছে, অন্তত রাজনৈতিকভাবে। তার ঠিক আগে ব্রিগেড পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছেন। আর একটা কথা আপনাদের বলবো, আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএ, এমপি, রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, নেতা, আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না। আমরা নিচে থাকবো কারণ আপনাদের মধ্যে কারো কারো কষ্ট হবে, তারা আবার কারো কারো আনন্দও হবে। শুভেন্দু সুকান্তরা মঞ্চে জায়গা পেলেন না, সেই জন্য আগে থেকেই বলে দিলাম। কারণ কিছু সংবাদ মাধ্যম তো কার্যত রাজ্য সরকারের বিজ্ঞাপনের জন্য লিফলেটে পরিণত হয়েছে, তাই তাদের কান থেকে ভালো করে ময়লা পরিষ্কার করে শোনানোর জন্য বললাম, সিদ্ধান্তটা আমাদের। আমরা নিচে থাকব, ভলেন্টিয়ারের কাজ করব, আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব। এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্যদেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদামণির বাংলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা, শ্রী প্রণবানন্দের বাংলা। এই বাংলায় আগামী রবিবার, আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি, হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে।